হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো, দেখতেই পাচ্ছ থালার মধ্যে বড় বড় আর মাছ ভাজা রয়েছে। হ্যাঁ, এটা নদীর বড় আর মাছ নদীর বড় আর মাছ, একদম টাটকা আর মাছ। তো চলো, এই গরমে হালকা পাতলা টমেটো দিয়ে আর সামান্য জিরে আদা বাটা দিয়ে কাঁচা লঙ্কা ফোড়নে আমি কী করে আর মাছটি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আমি আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়ে আদা জিরে সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা আদা জিরে বাটা আর দেখো টমেটোগুলো এইভাবে আমি কিন্তু গোটা রেখেছি। হ্যাঁ, আদা জিরে বাটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেওয়ার পর আমি টমেটোগুলো দিয়েছি, যাতে টমেটোগুলো ঝোলের মধ্যে একদম গোটা গোটাই থেকে যায়, না গলে যায়। তো খুব সুন্দর করে টমেটো দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি দেখো ঝোল দিয়ে দিয়েছি, আর টমেটোগুলো দেখতেই পাচ্ছ আমার একদম গোটা গোটা রয়েছে। আর এদিকে দেখো শাহি গরম মশলার প্যাকেট দেখাচ্ছে, যেটাকে না হলে কিন্তু রান্না সম্পূর্ণ হয় না। আমার তো হয় না, জানি না তোমাদের কি হয়। তো যাই হোক, চলো রান্নায় ফিরে যাই। এই দেখতেই পেলে শাহি গরম মশলাটা আমি 1 চামচের কম আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু হালকা পাতলা ঝোল, তাই জন্য কোনো রিস্ক করবো না। তোমরা দেখতেই পাচ্ছ আমার ঝোলটাতেও বেশি তেল হয়নি, আর সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে একটু টেস্টটাকে বাড়ানোর জন্য, যেহেতু তেল কম দিয়েছি। আর একদম নদীর আর মাছ তো কোনো পেঁয়াজ টেয়াজ দেয়নি, একদম সামান্য সব যত পরিমাণ একদম অল্প অল্প করে দিয়ে আমি মাছের ঝোলটা রান্না করছি। খেতে অপূর্ব টেস্ট হয়েছিল। আমার খাওয়ার পরে এই ভিডিওটা আমি আপলোড করছি, তোমরাও বাড়িতে বানিয়েও খেয়ে। এই গরমে কিন্তু সবার পক্ষে এটা উপকার। আর যারা যারা একটু ঝাল বেশি খাবে, গোটা কাঁচা লঙ্কা চিড়ে দেবে, খাওয়ার পাতে ওটাকে ডলে নেবে। তো আজকের মতন এইটুকুই। রান্নাটি কেমন লাগলো জানিও। আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের মতো টাটা, বাই।